আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমি আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে যে বর্তমান যুগে অনেকেই একটা টেনশনে আছে যে অনেকের মাথার চুল পড়ে যায়। এখন এখানে একটা কথা আছে যে মানুষ একটা কথা বলে যে শিখছো কোথায়, ঠেকছি যেথায়। মানুষ যেখানে ঠেকে ও জায়গায় থেকে কি শিক্ষা গ্রহণ করে, যেখানে হোঁচট খায়, যার চুল পড়ে যায়, যে কি কি কাজ করলে তার চুল পড়ে যায়, সে কিন্তু এটা ভালোভাবেই জানে। এক নম্বরে আপনাদের কাজ হচ্ছে যে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে হবে। তার ভিতরে বাদাম আছে, তারপর হয়েছে যে ডিম আছে, তারপর আমিষ জাতীয় খাবার চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন। মাছ, মাংস, দুধ, ডিম, শাক সবজি, একদম সবুজ শাকসবজি, এগুলো আপনার খেতে হবে। এখন চুল পড়াটা কিন্তু স্বাভাবিক, কিন্তু চুলটা আপনি না গজানো অস্বাভাবিক। একজন সুস্থ মানুষের 50 থেকে 100টা কিংবা 150টা প্রতিদিন চুল পড়ে। এটা পড়লো আপনার চিন্তার কোনো কারণ নাই। আমাদের 20-30টা বা 50টা চুল উঠলেই আমরা পাগল হয়ে যাই, আরে কি হইলো, আমার মাথা কি চুল পড়া আরম্ভ হয়ে গেল, আমার মাথা এখন টাক হয়ে যাবে, এরকমের আমরা চিন্তা ভাবনা করি। আসলে ভাই, যদি আপনার একবার চুল পড়া শুরুই করে, তাহলে ওই চুল বন্ধ করার মতন যে মেডিসিন খুব কমই আছে। যদি মেডিসিনই থাকতে, তাহলে যে এই যে বাড়ি গাড়ি, কোটি কোটি টাকার মালিক, তাদের মাথা টাক কেন, তাদের ছেলে পেলের মাথা টাক কেন, তাদের মাথায় চুল কেন গজায় না? চুল পড়ার আগে আমাদের ঠেক দিতে হবে যে কি কি কাজ করলে আমাদের চুলটা আসলে পড়বে না। পড়ার পর ওই টাক মাথায় চুল উঠানো কি খুবই কষ্টকর ব্যাপার। আমার জানা মতে যে কারো 2 জন নড়ছে এমন দেখা নাই, সবাই তেল বেছে। এখন চুলের খাদ্য কিন্তু তেল, এই জন্য চুল পড়ার আগে চুলের যত্ন নিন। যখন গোসল করে আসবেন তখন ভিজা চুল চিরুনি দিয়ে আঁচড়াবেন না, তাহলে আপনার চুল উঠবে। মাথাকে প্রতিদিন পরিষ্কার করুন সাবান অথবা শ্যাম্পু দ্বারা, তাহলে আপনার চুল পড়া রোধ হবে। ভেজা চুল আপনি তোয়ালে দিয়ে মুছবেন না, একদম ঘষে ঘষে মুছবেন না, তাহলে আপনার চুল পড়বে। তারপর ফ্যানের বাতাসে আপনি গোসলের পরে আপনার চুলটাকে শুকাবেন, তাহলে আপনার চুল পড়া বন্ধ হবে। তারপর চুল বেশি লম্বা করবেন না। আপনার আশেপাশে ভাই ব্রাদারের কাছে জিজ্ঞেস করবেন যাদের চুল পড়ে গেছে, তারা একসময় স্টাইল করতো চুল নিয়ে, এই জন্য